শ্বশুর বাড়িতে মেয়েরা জীবনের অর্ধেকের বেশি সময় পার করে দেয়, কিন্তু তারপরও এই বাড়িকে নিজের বাড়ি ভাবতে তার অনেকটা বছর কেটে যায়। কিন্তু বিয়ের পর বাবার বাড়ি যতই পর হয়ে যাক, সেটাকে সারা জীবন নিজের বাড়ি বলেই মনে হয়। শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজ সকালে আমি উঠোন বাড়ি ঝাড় দিয়েছি, দিদি এদিকে বাসনপত্র সব পরিষ্কার করে নিয়েছে। এখন ওরা যাবে নদীতে জল আনতে। আমি আর আজকে যাইনি, সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে আর এখন করছি পটল ভর্তা। দিদিকে একদিন পটল ভর্তা করে খাইয়েছি, তারপর থেকে পটল ভর্তাটা সে ভীষণ পছন্দ করে। সকালে ফ্রিজে গিয়ে দেখলাম বেশ অনেকগুলো পটল পড়ে আছে, ভাবলাম আজ তাহলে পটল ভর্তাই হয়ে যায়। যেই ভাবা সেই কাজ, সবগুলো পটল এনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর সিদ্ধ করে বেটে নিয়েছি। সর্ষের তেলে কালো জিরে শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, তারপরে বাটা পটলগুলো দিয়ে লবণ হলুদ আর একটু বেশি ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে ফেললাম। ভাবছি 2-1 দিনের ভিতরই বাবার বাড়িতে যাব। এ বাড়িতে আসলে তো শাড়ি পরা হয়, তাই শাড়িগুলো সব ধুয়ে রেখে যাব। বাবার বাড়িতে গেলে তো আর শাড়ি নেওয়া হয় না, আর যত শাড়ি সব আমি এ বাড়িতে বসেই পরি, তাই এ বাড়িতেই সব কিছু রেখে যাই। বারবার টানাটানি করাও ঝামেলা হয়ে যায়। সকালের এই সময়টায় না কলপারে ভীষণ রোদ পড়ে, কাজ করতে বেশ অনেকটা কষ্ট হয়ে যায়। পাশে একটা ফুল গাছের ছায়ায় দিদি বসে শাকগুলো ধুয়ে নিয়েছে, আর এদিকে সবজিগুলোও কাটা শেষ। কাঁচকলার তরকারি হবে, কুমড়ো দিয়ে পুঁই শাকের তরকারি, আর এটা হচ্ছে পিপুল শাক। এই শাকটা একটু তেতো তেতো লাগে, কিন্তু রান্না করলে তাজা মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। দিদি মাছ সবজি সব কিছু ধুয়ে ফেলেছে, আমি এদিকে মশলাটা করে নিচ্ছি। আজকে রাতের বেলায় আমাদের স্পেশাল খাওয়া দাওয়া হবে, সেই মশলাটাই এখন রেডি করে রাখছি। মশলাগুলো সব রেডি থাকলে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগবে না। দেখো দিদিভাই এদিকে রান্না বসিয়ে দিয়েছে, মাছগুলো সব ভেজে নিচ্ছে। সকালে দিদি নদীতে জল আনতে গিয়েছিল, আর সেখান থেকে এই ফুলগুলো তুলে নিয়ে আসছে। নদীর পাড়ে অনেক কচু গাছ, এই সময়টা তো এই কচুর ফুল হয়, আর আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ এগুলো খেতে জানে না। আমার মাকে দেখেছি ফুলগুলো কুচি কুচি করে কেটে তেঁতুল দিয়ে মাছ দিয়ে বেশ ঝাল ঝাল করে রান্না করতো। আজকে আমিও সেভাবে রান্না করব। এ বাড়িতে তো কেউ খেতে জানতো না, আমিই ওদেরকে শিখিয়েছি, আর এখন সকলে ভীষণ পছন্দ করে। তেঁতুলটা আগেই ভিজিয়ে নিয়েছি, সর্ষে ফোড়ন দিয়ে এবার বেশ ঝাল ঝাল করে মাছ দিয়ে রান্না হবে। আজ কি কি রান্না হলো দেখো, মাছের ডিম দিয়ে ঢ্যাঁড়স ভাজি, কচুর ফুলের টক, কুমড়ো দিয়ে পুঁই শাকের তরকারি, আর কাঁচকলা শিং মাছ দিয়ে। এই আজকে দুপুরের খাবার। আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিল, তখন বাড়িতে যখন সকলে আসতো, তখন এই পিঠের আয়োজন করত। এখন উনি বেঁচে নেই, কিন্তু তার দায়িত্বটা আমার বড় যা নিয়েছে। বিকেলে ছোট ননদ সেজ ননদ সকলকে ফোন করে পিঠের নেমন্তন্ন দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে পিঠে তেমন একটা হয় না, এই বাড়িতে যখন সকলে আসে বছরে 2-3 বার পিঠের আয়োজন করা হয়। মশলাটা তো দুপুরেই রেডি করে রেখেছিলাম, মাংসটা রান্না শেষ। এখন পিঠেগুলো বেশ গরম গরম বানিয়ে সকলকে খেতে দেব। যতই বাড়িতে মাংস আর চিতই পিঠা হোক, সকলের একটা আবদার থাকবে পেঁয়াজ মরিচ দিয়ে চিতই পিঠা বানানোর। আর সব পিঠা বানানোর পর শেষে 2-1 খোলা এই পিঠাটা বানানো হয়, আর গরম গরম চুলোর পিঠে বসে আমরা সকলে গল্প করতে করতে খাই। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আরও অনেক গল্প হবে। সবাই ভালো থেকো, শুভরাত্রি।